আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যে আমি ভিডিওটি বানাবো, সবাই হয়তো ইউটিউবের থাম্বনেল অথবা ভিডিওর থাম্বনেলটি দেখে বুঝে গেছেন যে আমি কি ভিডিও বানাবো আজকে। তো আজকে আমি ভিডিও বানাবো আমার শিমানো অয়েল ব্রেকের অয়েল চেঞ্জ করা ভিডিও। তো কিভাবে সহজ পদ্ধতিতে অয়েল চেঞ্জ করতে হয় সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলেন। অয়েল ব্রেকের অয়েল চেঞ্জ করতে মাত্র এই সামান্য কিছু উপকরণ দরকার। এখানে আছে 5 mm এর এলকি, তারপর এটা হলো আপনার এই ব্রেকের এইখানে লাগায়, হয়তো বুঝে গেছেন। আর এ হলো ছোট এলকি, দুইটা সিরিঞ্জ লাগবে, আর এরকম দেখে দুইটা পাইপ লাগবে, আর এইরকম লাগবে আপনার একটা তেল। এই তেলটি আমি সাইকেলের দোকান দিয়ে নিয়ে এসেছি। এটার দাম বেশি না, 40-50 টাকা নিছে। এই দেখেন, আমরা যে তেলগুলো বের করেছিলাম, এই তেলের রং দেখেন। বেশি কিন্তু তেল নাই এখানে সামান্য পরিমাণে তেল দেখতেছেন। মানে এত বাজে অবস্থা ছিল ব্রেকের অয়েলের ভিতরে। এই অয়েলগুলো আমরা ফেলে দিব, তারপর এই অয়েলের বদলে আমরা এই অয়েল ব্যবহার করব। এটা হলো নতুন অয়েল। ওই বোতল থেকে এই বোতলে আমি নিয়েছিলাম দেখার জন্য। এই দেখেন, দেখতে পাচ্ছেন? তো চলেন আমরা প্রথম ধাপ শুরু করি অয়েল ব্রেকের অয়েল চেঞ্জ করার জন্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ব্রেকে এখন সামান্য পরিমাণেও তেল নেই, কারণ সব তেল আমি আগেই বের করে রেখেছি। এই দেখেন, আমার ব্রেক কিন্তু কাজ করতেছে না। আমি কিন্তু আমাদের সামনে এবং পিছে এই দুইটা ব্রেকের অয়েলই বের করে ফেলেছি। আমরা যে 5 mm এর এলকি নিয়েছিলাম, এই এলকি দিয়ে ব্রেকের নাটটা লুজ করে ব্রেকটা একটু সোজা করে নিব। এভাবে করে আমরা সোজা করে নিব, যাতে অয়েল ভরার সময় বেকায় থাকার কারণে অয়েলগুলো যেন পড়ে না যায়, সে কারণে আমরা এভাবে উঁচু করে নিব। তারপর টাইট দিয়ে নিব, যাতে অয়েল ভরার সময় নিচে হয়ে পড়ে না যায় তেল। এভাবে সেম কাজটা আমরা সামনে অয়েল ব্রেকের সাথে করব। এভাবে করে আমি সামনের এবং পিছের দুইটার অয়েল ব্রেকই সোজা করে ফেলেছি। যখন আমরা এই জায়গায় মানে নাটটা খুলে যখন আমরা এটা যখন এখানে লাগাবো, তখন যেন এটা ব্যাকাইয়া পড়ে না যায়, তেল যেন পড়ে না যায় ব্যাকাইয়া, তখন আমরা এটা এভাবে সোজা করে লাগিয়ে দেবো। সোজা থাকবে, তেলটা উঠবে উপরে, আর এমনি ব্যাকা থাকলে তেলটা পড়ে যাবে। তার জন্য আমরা এই ব্রেক দুটো সোজা করে নিয়েছি। আমরা সেকেন্ড স্টেপে আসি। তারপরে ছোটো এলকিতে দিয়ে এই অয়েল ব্রেকের উপর যে ক্যাপগুলো থাকে, ক্যাপগুলো খুলে নিব। এই ক্যাপগুলো খুলে নিব। তারপর আমরা এখানে আমাদের যে সিরিঞ্জটি আছে সেটা এখানে বসাবো। তারপর আমরা এটা এখানে ভালো মতন বসিয়ে দেবো, যাতে তেল নিচ থেকে লিক না করে। বসানো হয়ে গেছে। এখন দেখেন সোজা আছে, কিন্তু তেল ভরার সময় তেল যখন এটা থেকে উপরে উঠবে, তখন তেলটা পড়ে যাবে না। যে সময় বেঁকানো ছিল তখন পড়ে যেত, এখন সোজা আছে, এখন পড়বে না। তো আমরা যে পরের ধাপে এর মতো তেল নিব। এটার মধ্যে তেল নেওয়া শেষ। আমি কিন্তু এখানে কিছু অংশ একটু খালি রেখেছি, কিছু অংশ আপনারা খেয়াল করে নেবেন, কিছু অংশ একটু খালি রাখতে হবে। তারপর আমাদের এই যে পাইপটা, এখানে একটা হোল থাকে, ছোটো একটা হোল তেল ভরার জন্য, এটাই বসাবো। এখানে এটা বসানো শেষ। তারপর এখানে একটা নাট থাকে ছোটো, আপনার দেখাই ভালো করে। এই যে নাটটা লুজ করলে তারপরে এটা থেকে তেল ভিতরে নেওয়া যাবে। এমনি কিন্তু আটকানো থাকলে এটা থেকে তেল নেওয়া যাবে না, আসবেও না। বুঝতে পারছেন? আমার তারপর যে মাঝে যে এলকিটা নিয়েছিলাম, এটা দিয়ে এটা খুলবো না, মানে অর্ধেকের মতো খুলবো, যাতে
তেলটা ভিতরে নেওয়া যায়। এই পরিমাণে খুললেই হয়ে যাবে। এখন এটা কোনো তেল নেই, তাই তেল পড়তেছি না। তারপর এটা এখানে লাগাবো। তারপর আস্তে আস্তে প্রেস করতে হবে, যে তেলগুলো কিন্তু যাচ্ছে ভিতরে। আপনারা দেখতেছেন কিনা সেটা আমি জানি না, ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি না। আমি কিন্তু পুশ করতেছি। এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তেল এসে পড়েছে, মানে তো এখন আমরা ওইটা টাইট করে দিব। এরা কিন্তু এই পাইপটা খোলা যাবে না, পাইপটা খুললে কিন্তু ভিতরে যত তেল বলছিলাম সব বের হয়ে যাবে। এটা ভালো করে টাইট করে দিতে হবে, নাহলে কিন্তু তেল পড়বে। আমি কিন্তু টাইট করে দিয়েছি। এখন আমি এটা খুলবো। যে আপনারা দেখছেন এখানে তেল এসে পড়েছে। এখন কিন্তু আপনার লিভারটা ধরে একটু চাপ দিতে হবে, যদি ভিতরে কোনো বাতাস থাকলে এটা বেরিয়ে যাবে। ওই যে বাতাস আছে তাই বুদবুদ হচ্ছে। অয়েল ব্যাগের ভিতর কোনো বাতাস থাকলে কিন্তু সমস্যা হতে পারে, তাই আপনারা ভালো করে চেক করে নেবেন। বাতাস আসা কিন্তু শেষ হয়ে গেছে, এর মধ্যে আর কোনো বাতাস নেই। তো এখন আমরা এটা খুলবো। এভাবে একটা কাপড় নিয়ে নিচে ধরতে হবে, কারণ নিচে তেল পড়ার সম্ভাবনা আছে, তাই আমি নিচে কাপড় ধরে নিলাম। আস্তে আস্তে এটা বের করতে হবে। ভালো করে ব্রেকটি পরিষ্কার করে নিতে হবে যদি কোনো তেল তোল রেখে থাকে। আমার তেল ভরা কিন্তু শেষ, আপনারা দেখেন ভালোই কিন্তু প্রেশার হচ্ছে। তারপর ওই যে ছোটো নাটটা আছে লোয়েটার, এটা লাগিয়ে দিব। এটা ভালো করে আটকে দিতে হবে, বেশি প্রেশার দিলে কিন্তু প্যাচ কেটে দিতে পারে, আপনারা ভালো মতো আটকাবেন। আমার সামনে তেল ভরা কিন্তু শেষ, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখন পিছনে তেল ভরবো, সেম প্রসেস, সেম যেভাবে দেখালাম ওভাবে ভরতে হবে। চলেন দেখেন। সেম প্রসেসে প্রথমে এটা খুলবো। এই যে আমি নাটগুলো কিন্তু খুলে ফেলেছি। তারপরে এটা এখানে টাইট করে লাগিয়ে দেব। তারপর ফার্স্ট প্রসেসে যেভাবে দেখালাম 15 ml এর মতো তেল নিতে হবে।
তারপর আগের প্রসেসের মতো এই ব্রেকের এটা খুলে নিতে হবে, এই ক্যাপটা অর্ধেক খুলতে হবে, বেশি খোলা কিন্তু যাবে না। বেশি খুললে আবার এই জায়গা দিয়ে তেল পড়ার সম্ভাবনা আছে, তাই আমরা অল্প একটু খুলে নেব। বেশ, তারপর আস্তে আস্তে পুশ করতে হবে। এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে তেল আসে পড়ছে। তো আগের প্রসেসের মতনই প্রথমে একটা টাইট করে নিতে হবে, টাইট করে আটকাতে হবে যাতে তেল না পড়ে। ভালো করে আটকে ফেলি। তারপর এটা খুলে ফেলি। তারপর এভাবে পুশ করবেন। পুশ করলে দেখতে পাবেন যে ভিতর থেকে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে এভাবে বেরিয়ে যাবে। ছোট ছোট বাবাল হবে, এই বাবালগুলো উপরে উঠে আসবে। আর কিন্তু বাবাল উঠতেছে না, তো আমরা বুঝে নেব যে ভিতরে আর এক বিন্দু পরিমাণও বাতাস নেই। তো আমরা এখন এটা খুলে ফেলবো। তারপর সেম প্রসেসের মতো নিয়ে এটা খুলে ফেলবেন। তেলের দাম কিন্তু অনেক, তার জন্য এই অবস্থা। ভালো করে পুষে নেবেন যাতে কোনো এক বিন্দু তেল না থাকে। তেল থাকলে বুঝুন সমস্যা। এই তেল যদি ডিস্কে পড়ে একবার তাহলে বোঝেন কি অবস্থা। তারপর চাপ দিয়ে দেখবেন যে প্রেশার হয় কি না। হ্যাঁ, প্রেশার হচ্ছে। তো আমরা আগের মতো ক্যাপটা লাগিয়ে দেবো। এখানে ভালো মতো কিন্তু ক্যাপটা আটকাতে হবে, তখন তেল পড়বে। দেখে প্রেশারটা কেমন, দেখেন ব্রেকটা কিন্তু এখন পুরো নতুনের মতো হয়ে গেছে। এখন এই ব্রেক দুইটা যেরকম ছিল ওরকম সোজা ব্যাকা বানিয়ে দিব। সোজা থেকে তো আর স্ট্যান্ড করা সম্ভব না। তেল ভরার পর এখান থেকে হয়তো 3-2 ফুটা তেল পড়তে পারে, তো এর জন্য এই জায়গা দিয়ে ভালো করে মুছে দিবেন যাতে বিন্দু পরিমাণ তেল না থাকে। তেল আপনাদের ইসের ভিডিও দেখতেছেন যে ডিস্কে কালি অথবা তেল পড়লে কীভাবে উঠাতে হয়, অথবা প্যাডে কালি বা তেল পড়লে কীভাবে উঠাতে হয়। এই ভিডিওতে যদি আপনারা দেখতে চান যে কীভাবে তেল অথবা কালি উঠাতে হয় ডিস্ক এবং প্যাড থেকে, তাহলে আপনার কমেন্টে লিখে যান। আমার কিন্তু তেল ভরা শেষ, তো আমি দুই পাশেরই পরিষ্কার করে দেবো ভালো করে যাতে তেল না থাকে। ভালো করে কিন্তু লাগিয়ে নিয়েছি। তেল দেওয়ার সময় যদি নিচে তেল পড়ে যায় তাহলে
এভাবে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন ভালো করে, নাহলে কিন্তু পিছলাও খাইতে পারেন, পড়তেও পারেন, হাঁটুটো ভাঙতে পারে, তখন কিন্তু আমার কোনো দোষ নেই। আপনারা আমার এই ভিডিও দেখে কীভাবে অয়েল চেঞ্জ করতে হয় এটি হয়তো বুঝে গেছেন। যদি কেউ যদি না বুঝে তাহলে আমার কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। তো এমন নিত্য নতুন ভিডিওর জন্য আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন।